মিনিমাম ২০ থেকে ২৫টা ইউনিভার্সিটিতে যখন আমি চেষ্টা করেছি মাস্টার্সের জন্য। তো ওরা আমাকে রিজেক্ট করে দিয়েছিল, তার প্রধান কারণ ছিল। হাই, আমি মোস্তারাত তাসনিম সুহাব। আমি বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং এ আমার অনার্স শেষ করেছি। কারেন্টলি আই ওয়াজ ট্রাইং ফর মাই হায়ার এডুকেশন অ্যান্ড অনেক জায়গায় ট্রাই করার পরে ফাইনালি আমি সাকসেসফুল হয়েছি এসিএম এজেন্সি থ্রুতে। আমার ভিসা অনেক রিজেকশন আসছিল 2019 এ। অ্যান্ড তারপরে আমার জন্য ভিসা পাওয়া অনেক ডিফিকাল্ট ছিল। অনেক এজেন্সি করে, অনেক জায়গায় ট্রাই করে, অনেক স্ট্রাগল করার পরে ফাইনালি আমি এসিএম এর থ্রুতে আমার ভিসাটা পেয়েছি। 19 এ যখন আমি ট্যুরিস্ট ভিসার রিজেকশন পেয়েছিলাম, তখন হচ্ছে আমি কেবল ভর্তি হয়েছি। আমার ইচ্ছা ছিল ১ম থেকেই যে আমি অস্ট্রেলিয়াতে শিফট হব। কিন্তু ক্রেডিট ট্রান্সফার ইচ্ছা ছিল। কিন্তু যখন ভিসা রিজেকশন হলো, তখন একটা মানে একটু ভয় কাজ করছিল যে এই টুরিস্ট ভিসা রিজেকশনের জন্য পরবর্তীতে আমি আমার পড়াশোনার জন্য যদি আমি চেষ্টা করি, সেক্ষেত্রে আমার আবার ভিসা রিজেকশন হতে পারে কিনা। তো অনেক ইউনিভার্সিটিতে যখন ট্রাই করেছি, মিনিমাম ২০ থেকে ২৫টা ইউনিভার্সিটিতে যখন আমি চেষ্টা করেছি মাস্টার্সের জন্য, তো ওরা আমাকে রিজেক্ট করে দিয়েছিল। তার প্রধান কারণ ছিল যে আমার প্রিভিয়াস ট্যুরিস্ট ভিসা রিজেকশন। আ আমি একেবারে হাল ছেড়ে দিয়েছিলাম যে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমার ইউনিভার্সিটি হিস্ট্রি প্লাস আমার ভিসা রিজেকশনের জন্য হয়তো আমার এবারও ভিসা ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ সেটা হয় নাই। এসিএম এর থ্রুতে আমি ভিসাটা পেয়েছি ফাইনালি। যেহেতু অস্ট্রেলিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যে সব জায়গায় মোটামুটি এমবিএ করা যায়। কিন্তু আমার জন্য কোনটা বেনিফিশিয়াল হবে, আমার জন্য যেখানে করলে বা যেখানে এপ্লাই করলে আমার ভিসা কনফার্ম হবে, এটা সম্পর্কিত যে ভালো ধারণা, এটা আমি আসলে এই এজেন্সি থেকেই পেয়েছি। উনারা শুরু থেকে আমার ইউনিভার্সিটি সিলেকশন, আমার কোর্স সিলেকশন বা কি গাইডলাইন মানে আমার দেওয়া দরকার, জেনুইন স্টুডেন্ট হিসেবে যে ক্রাইটেরিয়াগুলো আবার ম্যাচ করা দরকার, সবগুলা ধারণা আর প্লাস ভিসা যে প্রসেসিং, প্রত্যেকটা জিনিসই আমাদের আরকি ভূমিকা আছে এসিএ। আমি যখন হচ্ছে আমার আইএলটিএস এক্সাম শেষ করি, আইএলটিএস এক্সাম শেষ করার পরে আমি আরও অনেকগুলো এজেন্সিতে ট্রাই করেছি। অ্যান্ড তাদের ক্ষেত্রে যে জিনিসটা আমি ডিফিকাল্টিস ফেস করছি যে আমার সব কিছু নিজে সব ধরনের ডকুমেন্টেশন, সব ধরনের এসওপি লেখা থেকে শুরু করে সব কিছু আমার নিজের করতে হয়েছে। অ্যান্ড আমি অনেক কনফিউজ থাকতাম যে আমি আসলে কী লিখলে ভালো হয়, কী লিখলে জিনিসটা মানে অ্যাকিউরেট হবে। আর সেই ক্ষেত্রে একটা ভালো এসওপি লিখতে হয় যে মাস্টার্স কোর্স করতে যাচ্ছি আমি। তো যেকোনো একটা নরমাল রিজন দিলে হবে না। অলসো আমি আমার সাবজেক্ট চেঞ্জ করতেছি। আমি আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে একদম যে বিজনেসে যাচ্ছি। তো সেক্ষেত্রে একটা প্রপার এসওপি লেখা, একটা স্ট্রং একটা ফাইল ক্রিয়েট করার জন্য আমার তো এগুলোর বিষয়ে সেরকম ধারণা ছিল না। তো প্রপার নলেজ দেওয়া, প্রপার ইনফরমেশনস দেওয়া, কী করলে ভালো হয়, আমাকে গাইডলাইন্স দেওয়ার ক্ষেত্রে এসিএম অনেক বড় ভূমিকা পালন করে। বিভিন্ন কারণে আমি যখন চেষ্টা করেছিলাম যে আমি ফ্যাশন ডিজাইনিংয়ে মাস্টার্স কমপ্লিট করব অস্ট্রেলিয়াতে, আমার সফল হচ্ছিল না। কারণ আমার যে ইউনিভার্সিটিটা ছিল হচ্ছে অস্ট্রেলিয়াতে সব ইউনিভার্সিটিতে স্টেট ইউনিভার্সিটি না। সেজন্য আমার একটা প্রি মাস্টার্স কমপ্লিট করে তারপরে হচ্ছে আমার মাস্টার্স করতে হবে। অ্যান্ড নিউক্যাসল অনেক ভালো একটা রিসার্চ বেসড ইউনিভার্সিটি অ্যান্ড বিজনেসের জন্য এটা সবচেয়ে ভালো একটা ইউনিভার্সিটি হবে। এজন্য আমি এখানেই প্রি মাস্টার্সের জন্য চুজ করছি। I got their support like mentally because I was very broken at that time when I was getting rejection from all the university. But they kept giving me hope and they kept trying. They didn't let me down. And they always used to like call me, communicate with me that how's everything going and what's the process going on right now, what's the update. They never bothered whenever I asked them anything about my update. They tried to stay with me through my thick and thin. That's আমি আজও সরদার জামাল। আমি মুস্তাফা তাসনিম সোহার বাবা। মুস্তাফা আমার বড় মেয়ে, আমার ২ মেয়ে। বড় মেয়ে অস্ট্রেলিয়াতে আছে, বর্তমানে সিটিজেন সেখানে।
তা আমি অনেক দিন ধরে ইচ্ছা করছিল আমার ছোটো ভাইকে অস্ট্রেলিয়াকে পাঠানোর জন্য। তখন ছোটোবেলা থেকে ওর অভ্যাস হচ্ছে ও ইয়েতে ভালো, মানে যেরকম ডিজাইন তার সাবজেক্ট এটা। তো আসলে আমি তার চয়েসের বাইরে যেতে চাইনি। এবং আমি যখন তার অস্ট্রেলিয়া পাঠানোর চিন্তা করছি, বিভিন্ন আমি এজেন্সির মাধ্যমে গিয়েছি, তখন আমার জ্ঞান ফিরল যে আসলে এখানে এই পারপাসে অস্ট্রেলিয়াতে যাওয়ার খুব একটা সুযোগ নাই। আমি ট্রাই করেছি অন্য এজেন্সির মাধ্যমে, কিন্তু সেখানে পাই নাই। বিকজ হচ্ছে তারা 2019 সালে আমার ফ্যামিলি যেহেতু আমার প্রথমে ওখানে ছিল, আমার ফ্যামিলির কারণে আমরা তিনজনে ভিসা ট্রাই করছিলাম। সে ভিজিট ভিসা আমার ওয়াইফের ভিজিট ভিসা হয়েছিল, কিন্তু আমার ছোটো মেয়ে আছে সোহাগ, তখন দেয়নি, রিফিউজ করছে বিকজ ইজ স্টুডেন্ট এই পারপাসে। এখন আসলে ওই বিষয়টা এখন আমার যে এই বর্তমানে এই তাকে বাইরে পাঠাতে গেলে এটা বড় আকারে দেখা দেবে, এটা আমার জানাও ছিল না, বোঝাও ছিল না। আমি এখানে এসে আমার মানে জ্ঞান ফিরল, আমি আজও করি যত সমস্যা আছে সমস্যা থেকে আমরা উতরে আসছি। এবং আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্তরিক যে প্রচেষ্টা, এটি এখান থেকে এটা বড় হেল্প। এখন আমি এর জায়গায় দেবো, আমি ব্যয় করে যাব, অনেকে অনেকভাবে নিয়েছে। আমি যেহেতু বারবার, যেহেতু আমার মেয়ে যশোরে ছিল, আমি বিশেষ করে বিভিন্ন এজেন্সিতে মানে ঢাকায় গিয়েছি। তো এই বিষয়টা অনেকেই জানবে না বা বলবে না আমার কষ্টটা। আমি বারবার সেখানে গিয়েছি, কিন্তু সেখানে এত নিজের অভিপ্রায়টা বলার সুযোগও যেমন ছিল না, আর তারাও সেভাবে এটা করে এটা তাদের কাজ হইলে হবে, না হলে নেই। কিন্তু এখানে এসে এটা আমি পাইনি। এটা তারা করবে, তাদের এটা করতে ছিল, এবং আসলে তারাও সাকসেস, আমিও সাকসেস। তো আমি আসলে সব কিছু দিয়ে আমি ধন্যবাদ এসিএমকে ধন্যবাদ জানাতে চাই যে আমি আমার যে বাবা হিসাবে আমার যে অভিপ্রায়টা বা আমার যে ইচ্ছাটা, আল্লাহর উপরে আল্লাহ এবং নেক্সট তারা এই সাকসেসে ভূমিকা রেখেছে। সব কিছুর জন্য ধন্যবাদ তারা মানে পেতেই পারে। এবং আমি বলবো যারা আমি আমাদের যাদের বাপ মা আছে বা তারা এখনো এই বিষয় নিয়ে ভাবছেন যে আপনার ছেলে মেয়ে অস্ট্রেলিয়া বা বাইরে পাঠাবেন, থ্যাংক ইউ। তা আমি আশা করি আন্তরিকতার ঘাটতি নেই এই এজেন্সিতে, আপনারা সেটা নিয়ে কাজ করতে পারেন। এটাই আমি বলবো।